আজকে ভাবলাম একটু আলু ভাজা আর সকালে একটু লুচি করব। অনেক দিন লুচি খাওয়া হয়নি তো সেই জন্য। আর একটু গোল গোল করে আলু ভাজা দিয়ে লুচি খেতে না বেশ ভালো লাগে। আর এদিকে একটু চিকেন স্টু করছি। স্টুতে সাধারণত হলুদ দেওয়া হয় না, আমি একটু দিলাম যাতে ওই ফ্যাকাশে ফ্যাকাশে না লাগে। আর চিকেনটা না আমরা এখন একটু অ্যাভয়েড করছি, কেন কি একজন স্কুলে বললো আমাদেরকে, আমরা জানতাম তো আবার মনে করিয়ে দিল। বলছে তোমরা না এই এই মুরগিটা খাবে না, যেটা ওই সাদা মুরগি। বলছে ওটা খাবে না, ওটাতে ইঞ্জেকশন দিয়ে বড় করা হয় তো সেটা নাকি খাওয়া একদমই ভালো না, আর বাচ্চাদের জন্যও ভালো না। সেই জন্য আমরা প্রথম কয়েকদিন ঠিক করেছিলাম যে আমরা আর এই সাদা মুরগি খাবো না, অল্পই খাবো মাংস, কিন্তু সেটা ওই লাল মুরগি কিংবা ওই মুরগিগুলো আনবো। তো তারপর সেই মতো বেশ কয়েকদিন খাওয়া হচ্ছিল, হতে হতে আবার ভুলে গেছি, আবার যেকে সেই হচ্ছে। তো আজকে ভাবলাম একটু স্টু করে দিই চিকেনের। আর এদিকে আমাদের বাড়ির পিছনটা এত জঙ্গল না, এই জঙ্গলে প্রচুর শেয়াল থাকে। আর যখনই রাত 8টা বাজবে শেয়ালগুলো ওই রকমভাবে ডাকবে। আর মাঝে মাঝে তো উঠোনেও চলে আসে, সামনেটাও মোটামুটি জঙ্গল, ওরা উঠোনে এসেও সামনের জঙ্গলের মধ্যে ডাকাডাকি করে। বাচ্চা নিয়ে বেশ ভয়ও লাগে। শেষে না একটু গোলমরিচ আর একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওরা খুব ভালো খেতে ভালোবাসে। আর এখন আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ওখানে আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে প্রভাকর বাচ্চারা তো রেডি হয়ে বসেই আছে। আর আমি কি করব, আমি তো মেকআপ সেরকমভাবে কিছু জানি না, ওই একটু কাজল আর একটু লিপস্টিক, ব্যাস এটাই হচ্ছে আমার মেকআপ। আমি তো রাত্রেবেলা বিয়েবাড়ি গেলেও সানস্ক্রিন মেখে চলে যাই। সত্যি বলতে মেকআপের কিছুই আমি জানি না। বিয়ের আগে যদিও বা একটু জানতাম, বিয়ের পরে মেকআপ করাটা পুরোটাই ভুলে গেছি, মানে এখন এমন অবস্থা আমার। আর এদিকে ও বাইক নিয়ে রেডি, বাচ্চাগুলোও বসে গেছে। একটু যাই, গিয়ে ঘুরে আবার চলে আসবো তাড়াতাড়ি। আর ওখান থেকে না কিছু সাংসারিক জিনিস কয়েকটা শেষ হয়ে গেছে, ভাবলাম বেরিয়েছি যখন একটু কিনে নিই, না হলে আবার আসতে হবে। তাই একেবারে কিনে নিলাম। আর এখানে একটা কুকুরকে রাস্তায় দেখলাম, কি মোটা কুকুর, রাস্তারই কুকুর। দেখে তো মনে হচ্ছে বেশ কোনো ভালো মানে বাইরের কুকুর, কিন্তু দেখলাম যে ওকে এই সামনে যে মাংসের দোকান আছে ওখান থেকে ও খেয়ে দিয়ে বেশ হিরুষ্ট পুরুষ্ট হয়ে